তৃণমূলের তুঙ্গে গৃহদাহ, পদ ছাড়লেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা সুশান্ত ঘোষের, আর অ্যাকাউন্টস কমিটি ছাড়লেন অরূপ চক্রবর্তী। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি কারণে পদত্যাগের কারণ কি বলছেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী? সরাসরি দলের নেতৃত্বের প্রতি জেহাদ ঘোষণা যাকে বলে, ঠিক সেটাই করেছেন এই দুই কাউন্সিলর। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি আবার এই কলকাতা পুরসভারই 12 নম্বর বড়োর চেয়ারম্যান, এবং এই চেয়ারম্যান পদ ছাড়লেও কাউন্সিলর পদে রয়েছেন, এখনো কাউন্সিলর পদে রয়েছেন এই সুশান্ত ঘোষ। কারণ সাধারণ মানুষ, তাদের অনেক শৈশাবুদ লাগে, সেই জন্য সেই পরিষেবা দেওয়ার জন্য তিনি কাউন্সিলর পদ ছাড়েননি। কিন্তু দলীয় নেতৃত্বের প্রতি কার্যত জেহাদ ঘোষণা করেছেন যে নেতা মন্ত্রীরা প্রচুর কনভয় নিয়ে ঘুরে বেড়ান, তাদেরকে এখন দেখা যাচ্ছে না। কারণ কর্মীরা এই মুহূর্তে অনেকেই ঘর ছাড়া রয়েছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অবশ্য প্রশংসা করেছেন তিনি। তাদের সঙ্গে আলাপ আলোচনায় কিছু কর্মীদের ফেরাতে পেরেছেন, এখনো সকলে ফেরেননি। তাই তাদের ক্ষোভ বিক্ষোভ সবটাই দলীয় মন্ত্রিত্ব যারা নেতৃত্বে ছিলেন, সেই নেতৃত্ব যারা বিভিন্ন দলের শাখা সংগঠনের নেতৃত্বে ছিলেন, তাদের দেখা পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাশে পাচ্ছেন না। ঠিক যেমন ভাবে গতকাল এই কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং ক্ষোভ প্রকাশ করেছিলেন, ঠিক সেভাবেই একইভাবে ক্ষোভ প্রকাশ করে এর আগেও আমরা দেখেছি দেবলীনা বিশ্বাস 9 নম্বর বড়োর চেয়ারপারসন, তিনি পদত্যাগ করেছিলেন। এবং একই সঙ্গে আজ জোড়া পদত্যাগ, অর্থাৎ একদিকে বড় চেয়ারম্যানের পদ যেমন ছাড়লেন সুশান্ত ঘোষ, তেমনি 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী, তার একটা দায়িত্ব ছিল যে কলকাতা মিউনিসিপাল যে অ্যাকাউন্টস কমিটি, তার তিনি সদস্য ছিলেন, যার চেয়ারপারসন মধুছন্দা দেব, সেই অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়লেন। এবং সেখানেও তিনি একইভাবে তোপ দাগেন দলীয় নেতৃত্ব, যে আমরা তিনি এখনো ওয়ার্ড অফিসে বসছেন, পার্টি অফিসে বসছেন, কিন্তু যে নেতৃত্ব অর্থাৎ বিধায়ক পদপ্রার্থী সহ অন্যান্য যে সমস্ত নেতৃত্ব, তাদের দেখা মিলছে না, কর্মীদের পাশে নেই তারা। আর সেই ক্ষোভেই প্রতিবাদ জানালেন। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন একরাশ সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোর্ডের চেয়ারম্যান, সেই বোর্ডের প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই মানুষ আমাদের পরাজিত করেছে। যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন একটা আসতে পারে যে আমরা চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে কেন করলাম? এক্ষেত্রে আমরা বলি যে মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছিল, এবং এই 5 বছরের মানুষের চাহিদা পূরণ করবার দায়িত্ব আমাদের ছিল। 4.5 বছর আমরা করেছি। কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিদের সই করার যে ক্ষমতা, সেটা সব ক্ষেত্রে সে সইটাকে কাজে লাগে। সেই সইটা কন্টিনিউ করবার জন্য কাউন্সিলর পদটাকে রেখে দিলাম। তাও আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলবো, অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবো। যদি মানুষ মনে করে থাকতে বলে আমরা থাকবো, নাহলে আমরা হয়তো কাউন্সিলর পদ থেকেও আমি অন্তত ব্যক্তিগতভাবে পদত্যাগ করবো, যদি মানুষ চায়। দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যাবে। আজকে যদি 2026-এ হেরে গেছি, পরাজিত হয়েছি, এটাকে যদি মানতে না পারি, তাহলে 21-এর আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 16-র জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 11-র জয়টা মিথ্যে হয়ে যায়। এটাকে মানতে হবে। মানুষের রায়, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে।